বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে যে জামাতের সাথে একটি ঐক্যের বিষয়, সেই বিষয়ে আপনি কি বলবেন? তারা জোর দেয়, এই আকীদাগুলোর ব্যাপারে ওলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেন। তো আমরা জামাতে ইসলামীর সাথে যদি ঐক্য করতে চাই, তাহলে গোটা দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব দানকারী আলেমদের সহযোগিতা আমাদের লাগবে। তো সেই জায়গাটাতে তাদেরকে দ্বিমত করে, তাদের সাথে বিরোধ তৈরি করে আমরা যদি জামাত ইসলামের সাথে ঐক্য করি, আমরা আসলে ফায়দা সেরকম হবে বলে মনে করি না। অর্থাৎ জামাত ইসলামকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করেছি, আহ্বান করেছি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে, ওলামায়ে কেরামের সাথে, গোটা দুনিয়ার আলেমদের, মুসলমানদের প্রতিনিধিত্বশীল আলেমদের সাথে যে আপনাদের মতবিরোধ রয়েছে, সেই মতবিরোধটা ইসলামের স্বার্থে, জনগণের স্বার্থে আসুন আমরা মিটিয়ে ফেলি, মিটিয়ে আমরা একসাথে হই, ঐক্যবদ্ধ হই। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, অত্যন্ত সুন্দরভাবে কথা বলছিলেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ শাখার সভাপতি। আমরা আরেকটু জানবো যে আমরা দেখেছি কিশোরগঞ্জ বিগত যে সরকার, আওয়ামী স্বৈরাচারী সরকার ছিল, সেই সরকারের ছাত্র সংগঠন বলেন, ছাত্রলীগ বলেন, বিভিন্ন যুবলীগ বলেন, তাদের সংগঠনের বিভিন্ন জায়গা থেকে, হোসেনপুর বলেন, কিশোরগঞ্জে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি ছিল। সেই চাঁদাবাজি উচ্ছেদের বিষয়টা আপনাদের ইসলামী আন্দোলন কিভাবে নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। ইতিমধ্যেই আমরা আমাদের সমস্ত সংগঠনের নেতাকর্মীদেরকে 5 তারিখকেই নির্দেশনা দিয়ে দিয়েছি যে তারা যেন সেখানে যত ধরনের অন্যায় অবিচার আছে, চাঁদাবাজ, দখলদারিত্ব, জুলুম এবং মাজলুমের জানমালের নিরাপত্তা দানের জন্য প্রত্যেক সদস্য, কর্মী, সমর্থক সবাই যেন স্বেচ্ছাসেবকের ভূমিকা অবতীর্ণ হয়, এবং সেই কাজটা করে যাচ্ছে। আমরা আমাদের চোখের সামনে যদি আমরা চাঁদাবাজি দেখি, অবশ্যই এই ব্যাপারে আইনি যে ব্যবস্থা আছে সেই আইনি ব্যবস্থা আমরা প্রয়োগ করতেছি, এবং এছাড়াও যে লুটপাট যেখানে হয় সেখানেও আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সেখানে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি। ইতিমধ্যেই আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে পাকুন্দিয়া ওসির সাথে আমরা যখন বসলাম, ইউনুস ওসির সাথে, যে তার কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা, উনি আমাদেরকে বললেন যে এটা 3 জেলার একটা মোহনা আছে, সেখানে ডাকাতি হয়, লুটপাট হয়, পুলিশের এখন যে সময়, কঠিন সময় যাচ্ছে, তারা নিরাপত্তা দিতে পারছেন না। সেই জায়গাটাতে আমরা 51 সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম দিয়ে জনগণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করেছি। এছাড়াও ইতিমধ্যেই ডিসি অফিসে যে মিটিংগুলো হয়েছে, ডিসি এবং সেনাবাহিনীর প্রধান যিনি দায়িত্বে আছেন জেলার, ওনাদের সাথে সেই জায়গাগুলোতে, সেই মিটিংগুলোতে আমরা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা করেছি, এবং সেই আলোচনাগুলো ওনারা কর্ণপাত করেছেন, গুরুত্ব দিয়েছেন। এবং ইতিমধ্যেই সেনাবাহিনী, সমস্ত বাহিনীকে নিয়ে, পুলিশ বাহিনী, র্যাবকে নিয়ে চাঁদাবাজি মুক্ত যেন এই কিশোরগঞ্জ থাকে, সেজন্য ওনারা সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরা 5 তারিখের পরে 6 তারিখে যে একটা মানে চাঁদাবাজির যে একটা বজ্র আওয়াজ শুনেছিলাম, সেটা কিন্তু ইতিমধ্যেই কিছুটা স্তব্ধ হয়েছে, এবং এটা স্তব্ধ হওয়ার পিছনে মৌলিকভাবে আমরা মনে করি যে আমাদের এই অবস্থান অবশ্যই একটা ভূমিকা রেখেছে। সরকার পরিবর্তন হওয়ার পরে যে আমরা দেখেছি যে বিভিন্ন সংখ্যালঘু যে মন্দিরগুলোতে ছিল যে উপাসনা, সেখানে আঘাত করা হয়েছিল, এবং ইসলামী আন্দোলন একটি বলিষ্ঠ কি বল ভূমিকা রেখেছিল। আপনাদের কিশোরগঞ্জে যেহেতু সামনে দুর্গাপূজা, সেই দুর্গাপূজা উপলক্ষে আপনারা কিশোরগঞ্জে কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। তবে আমি একটি কথার সাথে দ্বিমত, যে কোনো মূর্তি বা মন্দিরে আঘাত করা হয়েছে। কিশোরগঞ্জে আমাদের এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো ইতিপূর্বেও আমরা যখন পূজা চলছিল বা পূজা ছাড়াও মন্দিরগুলোকে নিয়ে যখন রাজনীতি হচ্ছিল, ষড়যন্ত্র হচ্ছিল, তখন যেন মন্দিরকে ব্যবহার করে কেউ অপরাজনীতি করতে না পারে, এজন্য আমরা মন্দিরগুলোতেও পাহারা বসিয়েছিলাম। রাত দিন একাকার করে আমাদের সমর্থকরা, কর্মীরা, নেতৃবৃন্দ পাহারা দিয়েছে। এছাড়া সামনে যে দুর্গাপূজা আছে, এটা নিয়েও গত 2 দিন আগে ডিসি অফিসে মিটিং হয়েছে, সেখানে পার্সোনালিও আমি ডিসি সাহেবের সাথে আলাদাভাবে কথা বলেছি, এবং আমার পকেটেও এখন সমস্ত দুর্গাপূজার যেখানে যে গোটা কিশোরগঞ্জের যে সমস্ত জায়গায় মণ্ডপ তৈরি হয়েছে, সেরকম বিষয়গুলোর আমার এখানে পকেটে তালিকা আছে, এবং তাদের ফোন নাম্বার আছে। আমি তাদের সাথে কথা বলবো, এবং সেখানে যদি কোনো আমাদের পক্ষ থেকে নিরাপত্তার প্রয়োজন পড়ে, আমরা সেখানে ব্যবস্থা করব। ডিসি সাহেবকেও বলেছি যে আমাদের পক্ষ থেকে যদি আপনি কোনো আলাদা কোনো নিরাপত্তার ব্যবস্থা আমাদেরকে দায়িত্ব দিতে চান, সেটা আমরা তৈরি আছি। তিনি আমাদেরকে বলছেন যে এই ব্যাপারগুলোতে সতর্ক থাকতে হবে, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে অবজারভেশনে থাকেন, যেন কোনো সুবিধাভোগী বা সুবিধাবাদী সেখান থেকে সুবিধা ভোগ করতে না পারে।
তো আমরা ইনশাল্লাহ আশা করছি যে দুর্গাপূজা হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব যথাযথভাবে পালন করবে, কারো ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় বা কারো ধর্ম কর্ম পালন করতে কোনো বাধা সৃষ্টি হবে না। যদি কোনো স্বার্থান্বেষী মহল সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই সে ব্যাপারে সতর্ক থাকব, সজাগ থাকব। শেষ প্রশ্ন হযরত, আমরা দেখেছি যে সেনাবাহিনীর কাছে যে একটি কি বলে যে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে, সে সম্পর্কে একটু বলবেন। আর দ্বিতীয়ত হলো আমাদের হোসেনপুরবাসীর উপলক্ষে শেষ যে বার্তা কিটা দিবেন আপনি হোসেনপুর উপলক্ষে? ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার, একজন কর্মকর্তা বিচারকের ভূমিকায় এখন অবতীর্ণ হতে পারবেন। তো এটা আসলে এই মুহূর্তে প্রয়োজন ছিল, কারণ ইতিমধ্যেই যেটা দেখেছি যে পুলিশ দায়িত্ব পালনে এখনো তাদের মনোবল ফিরে পায় নাই। তো সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মামলা, দেশের অবস্থার পরিবর্তন হওয়ার কারণে মানুষ এতদিন ভয়ে আতঙ্কিত ছিল। তো সেই জায়গাগুলোতে মানুষ আসলে বিচার চাইতেও সাহস পাচ্ছিল না। এখন অবস্থার পরিবর্তন হওয়ার কারণে মানুষ যে বিভিন্ন ভয়ে ভীত ছিল সেখান থেকে বের হয়ে আসছে এবং সে তার অধিকার পাওয়ার জন্য সে আদালতের দ্বারস্থ হচ্ছে। তো কিছু কিছু জায়গায় দ্রুত বিচারের দরকার, কিছু কিছু জায়গায় তাৎক্ষণিক প্রতিকার দরকার। তো আমরা মনে করি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, এর মাধ্যমে কিছু বিষয়ের খুব দ্রুত আশু সমাধান হবে এবং এর মাধ্যমে দখলদার, চাঁদাবাজ, যারা গুন্ডা, সন্ত্রাসী, ভীতি সঞ্চারকারী, এদের মনে একটা ভীতির সঞ্চার হবে এবং অপরাধ দমন হবে। আর হোসেনপুরবাসীর উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে যে প্রিয় হোসেনপুরের ভাইয়েরা, আমাদের অবস্থার পরিবর্তন আমাদেরকেই করতে হবে। বিগত দিনে যারা মানে দুঃশাসন করেছে এরা কিন্তু আমাদের সমর্থন নিয়েই করেছে। তো সেই জায়গাটাতে আমরা যদি আবারও দুঃশাসকদেরকে সমর্থন দিই, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আসুন আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের হোসেনপুরকে একটি সন্ত্রাস, মাদক, দুর্নীতিমুক্ত হোসেনপুরে গড়ে তোলার জন্য এবং আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করি। দুর্নীতিমুক্ত নেতা, দুর্নীতিমুক্ত সংগঠন পীর সাহেব চরমোনাই এবং ইসলামী আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করি এবং হোসেনপুরকে আমরা আদর্শ একটি উপজেলায় পরিণত করি। এজন্য আমরা সবাই ভূমিকা রাখি। এই আশাবাদ এবং এই আহ্বান আমি হোসেনপুরবাসীর কাছে রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, সাক্ষাৎকার দিয়েছিলেন। আমরা সততা মিডিয়া 1 এর সাথেই থাকবেন ইনশাল্লাহ। ভবিষ্যতে সত্য খবর আরো প্রচার করতে পারি যেন, সেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।